ও ভালো কথা। ওই দিন শুনলাম একজন অনেক বড় আলেম, যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের ইবারত পড়ো, ওয়াল্লাহি উনি 100-98 অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আমি দুইও পাবো না, যে দুইজনই পাবে না, ওই দুইও আমি পাবো না। কিন্তু উনি বলছেন যে শবে বরাতে নাকি কোরআন নাজিল হয়েছে। উনি বললেন যে শবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত। তো আল্লাহ বলছেন যে শাহরুর রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম, অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন, নারী পুরুষ যাই হও না কেন, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে, অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে, যার যার সক্ষমতা থাকবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআন নাজিলের মাস। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকবে, যারা এই মাসে উপনীত হবা, জীবিত থাকবা, তোমরা এই মাসে সিয়াম পালন করবে। তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে? কোরআন নাজিল করছে। আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন? কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনী 15 শাবান নাজিল করে নাই। কেমন?